যে ছেলেরা যে স্বপ্ন বা ঢাকা ভার্সিটির অধীনে গেলে আমরা ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট হবে, ফলে একাডেমিক বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে আমাদেরকে আলাদা একটা মূল্যায়ন হবে যে ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট বা ঢাকা ইউনিভার্সিটি এফিলিয়েটেড হয়েছে, অতএব নিশ্চয়ই টাচে আছে। বাট বাস্তবতে সেটা কাগজে কলমে সীমাবদ্ধ, ফিজিক্যালি ওনাদের কোনো টাচিংও নেই। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দার সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দার সুজি। বা ওনারা কোনো ফিজিক্যালি আমাদেরকে মনিটরিংও করেন না, বা ওনাদের থেকে যে সপ্তাহে বা মাসে একদিন এসে একটা ক্লাস নিয়ে একটা অ্যাটাচমেন্টের একটা ছোঁয়া দিয়ে যাবে ছেলেপিলেদেরকে, যে তোমরা দেখো, বা ওনারা আমাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করে দেখুক যে ইউনিভার্সিটির প্রফেসররা আমরা এইভাবে লেকচার দিই, আপনারাও এইভাবে ট্রেন্ড আপ হন, বা ডিজিটালের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আমরা ক্লাস দিচ্ছি, আপনারাও এই মানটা করলে ছেলেরা ভিজুয়ালের দিকে, শোনাচ্ছে দেখার দিকে বেশি আগ্রহীত হয়। তো এইভাবে যদি তারা আমাদেরকেও ডাইনামিকে রূপান্তর করতে পারতেন, তো ওনারা শুধু আমাদেরকে সরিকাটছে এই পরীক্ষার ফি ইত্যাদি ইত্যাদি ওনারা পরীক্ষা নিচ্ছেন একটা এজ লাইক এ কন্ট্রোলিং অথরিটি অফ এক্সাম নট আদার্স অ্যাক্টিভিটিস। ওকে, in a very short, they only involve 2 hours for controlling exam, when exam take and when exam result published. Do nothing. That's why the student also disheartened, and we also disheartened by others and others. যেটা মিডিয়াতে এতটা মেনশন করে বলতে, ঠিক আছে, থ্যাংক ইউ। 7 কলেজ হওয়ার পর থেকে আমরা আসলে আমাদের অনেক ছাত্রদের আমাদের অনেক কিছু করার কথা ছিল, প্ল্যান ছিল। তখন বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো ছিল। তো এর মধ্যে আসলে আমরা অনেক কিছুই আমরা কাঙ্ক্ষিত কোনো ফলাফল দেখতে পাইনি। যেমন ওখানকার বিশ্ববিদ্যালয়ের টিচাররা এখানে ক্লাস নিতেন, যদি ওনারা আমাদের ছাত্রদের সাথে টাচে আসতেন, 7 কলেজের শিক্ষার্থীদের টাচে থাকতেন, তাদেরকে দেখতেন, একটা সুযোগ থাকতো উভয়ের মধ্যে একটা ভাবের আদান প্রদান বা মত বিনিময়, এগুলোর ব্যবস্থা করা দরকার ছিল। আর শিক্ষকদের জন্য আসলে কোয়ালিটি এডুকেশন বা হায়ার এডুকেশনের জন্য ব্যবস্থা করাটা আসলে 7 কলেজের, আমি জানি না এখতিয়ার আছে কিনা, কিন্তু ওনারা চাইলে করতে পারতেন। ইন হাউস ট্রেনিং বা প্রশিক্ষণ এগুলো দিলে মনে হয় শিক্ষার মানটা আরেকটু উন্নত হতো, এবং প্রপার মনিটরিংটা, শিক্ষা এখানে কতদূর শিক্ষা, মানে ওনারা শুধু সিলেবাস করে দিয়ে দিচ্ছেন, পরীক্ষাটা নিচ্ছেন এবং এক্সাম নিচ্ছেন, কোশ্চেন করছেন, খাতা দেখছেন, এইটুকুর মধ্যেই যেন যে সীমাবদ্ধ হয়ে গেছে বিষয়টা। কিন্তু আসলে বিষয়টা তা না। 7 কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকে আরও একটু আমার মনে হয় দায়িত্বশীল হওয়াটা দরকার ছিল, হলে আজকে এই পরিস্থিতি হয়তো বা আমরা দেখতে পেতাম না। উভয়ের মধ্যে একটা চমৎকার সুন্দর সম্পর্ক হতো, শিক্ষকদের কোয়ালিটি আর একটু ভালো ট্রেনিং, উন্নত ট্রেনিং, ভালো ভালো ট্রেনিং বা ভালো ভালো ওয়ার্কশপ হলে আমার মনে হয় মানটা আর একটু ভালো হতো। আমাদের অসন্তুষ্টর কিছু নেই, কারণ আমাদের নিয়োগটা হচ্ছে সরকারি বিসিএস পরীক্ষার মাধ্যমে। আমাদেরকে সরকার যেখানে যেভাবে আমাদেরকে পদায়ন করবে, যেভাবে থাকতে বলবে, যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে, আমরা সরকারের নির্দেশনা মেনে চলেই কাজ করব। তাতে বিশ্ববিদ্যালয়ে চেঞ্জ হোক, অধিভুক্ত থাকুক বা না থাকুক, সরকারের নতুন কোনো পলিসির মাধ্যমে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয় আসে, আমরা সেভাবেই সেখানে কাজ করব।